নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলারে ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য দারুণ আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এই প্রথমে আমি এই রেসিপিটা ইউটিউবে করব, মানে আমি প্রথম করব। এখানে বগুই নিয়েছি, এবার বগুই দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে। এটা কিন্তু আমি কেটে নেব না, এটা আমি থেতো করে নেব। বন্ধুরা, কেটে নিলে না অনেক মাংসও চলে যায়, টাইমও লাগে। ওই জন্য আজকে আমি এটাকে থেতো করে দানাগুলো কীভাবে তাড়াতাড়ি করে ছাড়াইতে হবে সেটাই আমি তোমাদের দেখাবো। এইভাবে করলে বন্ধুরা দানাগুলো কিন্তু চটপট ছেড়ে যায়। এই যে আমি থেতলাই নিলাম, এটাকে এবার আমি জলে দিয়ে দিই। এই জলে দিলেই কিন্তু দানাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এই পুরোটাই আমি একভাবে থেতলাই নিই। আর এই দেখো, জলে দেওয়া মাত্রই কিন্তু এই দানাগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখো, এই দেখো কী সুন্দর দানাগুলো বেরিয়ে যাচ্ছে। এভাবে আমি সম্পূর্ণগুলো আমি একবারে থেতলে নিচ্ছি। দেখো বন্ধুরা, বগুইগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে থেতো করিয়া ভালো করে দিয়ে দানাগুলো কিন্তু সম্পূর্ণ ফেলে দিয়েছি। একটা কিন্তু দানা নাই এখানে। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এইবার আমি আন্দাজ করে জল দিয়ে দেব। এটা কিন্তু বেশি জল দিলে হবে না, এটার মধ্যে এমনটাভাবে জল দিতে হবে এটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু জলটা আমার ফেললে হবে না, জলটা আমার রাখতে হবে। এই যে এইটাতে জানি, আর আমার জলের কোনো দরকার নাই। আর এদিকে বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। চলো এই ফাঁকে আমি ডালটা বেটে নিই, আর ওইটা সিদ্ধ হইতে থাক। বন্ধুরা দেখো, আমার সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডুমুরগুলো। এই দেখো কত সুন্দর সিদ্ধ, আর একটুও কিন্তু জল নাই। কেন বন্ধুরা জলটা রাখি নাই? এই জলটা যদি আমরা রাখি তাহলে কিন্তু ডুমুরের যে ভিটামিনটা, সেই জলটা যদি আমরা ফেলেই দিই, ডুমুরের যে ভিটামিনটা, সেই ভিটামিনটাই কিন্তু থাকবে না। ওই জন্যে আমি কিন্তু জলটা একদম ঠিকঠাক আন্দাজ মতন দিয়েছি। দেখো, এটাকে একটু আমি ভালো করে ডলে নেব। এটা বেশ সুন্দর করে ডলে পুরো সে করে নেব, হাত দিয়ে মথে নিচ্ছি। এটাকে আমি গোটা গোটা রাখবো না, এটা বড়ার টাইপের করব তো, তাই এটা গোটা থাকবে না। এবার বেশ সুন্দর কিন্তু আমার এটা একদম পুরো ইসে হয়ে গেছে। একদম হয় না, কিছু গোটা গোটা আছে, কিন্তু এটাই ঠিকঠাক আছে। আর এই যে আমি ডালটা বেটে রেখেছিলাম, সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি। এই ডালটা বাটার মধ্যে বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়েছি, কেন এটা পুরো টোটালটাই আমি নিরামিষ করব, তাই। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ, আন্দাজ মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। ওইটা সিদ্ধটা কিন্তু আমি লবণ দিই নাই। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এটাতে দারুণ খেতে লাগবে কিন্তু ধনিয়া পাতাটা দিলে। আর একটু দিয়ে দিলাম 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি মেখে নিচ্ছি সম্পূর্ণ। বন্ধুরা, আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে তারপরে রান্নাটা করব। আগে আমি হাতটা ধুয়ে আসি। এবার সুন্দর মাখা কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। এটা কিন্তু বন্ধুরা, এখানে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার বড়াগুলো ভেজে নেব এক এক করে দিয়ে। এই এক এক করে দিয়ে আমি বড়াটা আমি ভেজে নিচ্ছি। এই দেখো, আমি এরকমভাবে দিচ্ছি। তোমরা অন্য সেটও দিতে পারো, আমি এই শেপটাই দিলাম, কারণ বড়ার এই শেপটাই ঠিকঠাক আছে। এই একইভাবে সবগুলো আমি ভেজে নেব।
এই বড়াটা কিন্তু এমনিও খাওয়া যায় বন্ধুরা ভেজে। দেখো আমার দেওয়া রেডি হয়ে গেল। এটাকে এক পিঠ বেশি একটু লাল লাল হয়ে গেছে। সম্পূর্ণ লাল হয়নি, যে কটা হয়েছে সে কটা আমি তুলে দিলাম, উল্টিয়ে দিলাম। বন্ধুরা বড়াটা দেখো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে দিই। এমনি কিন্তু এটা তোমরা বন্ধুরা শুধু শুধুও খেতে পারবে, মানে এটা এতটাই সুন্দর হয়েছে। চারিদিকে কুকুরে কেমন চিৎকার করছে। সম্পূর্ণ আমি কিন্তু নামিয়ে দিয়েছি। এতটা সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা মশলা ভাজা বড়া ভাজার কড়াইতেই আমি রান্নাটা করে নিই। এনে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই ডুমুরের তরকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি, আমি টমাটোটা দিয়ে দিচ্ছি। কেন প্রথমে টমাটোটা দিলাম, তোমার আদা বাটাটা দিলে না পুরো ছিটকিয়ে যাবে। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা পুরোটাই বন্ধুরা আমার নিরামিষ রান্না হচ্ছে কিন্তু। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে পোস্ত আর কাজু বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর লাগছে। এখানে একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা টক দই। বন্ধুরা দু এক সময় মাছ মাংস কিন্তু নিরামিষ তরকারি খেতে অসাধারণ লাগে কিন্তু। আর এইভাবে তোমরা ডুমুর দিয়ে তরকারি করে নিবে, দেখবে এমনিতে ডুমুর খাওয়া খুব ভালো বন্ধুরা, শরীরের পক্ষে ভীষণ উপকারী। একটু চিনি দিয়ে দিচ্ছি, টক দইটা দিছি তো আবার টমাটো দেওয়া হয়েছে। এবার মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে কালারটা দেখো, অসাধারণ লাগছে কিন্তু, দারুণ দারুণ লাগছে। বন্ধুরা তোমরা এইভাবে মশলা কষিয়ে রান্না করবে। দেখো তেলটা কি সুন্দর উঠে গেছে, ছেড়েছে কি সুন্দর তেলটা। এখানে আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। এই দেখো আমি কিন্তু এই যে দইয়ের বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম।
আর এইভাবে বন্ধুরা তোমরা ডুমুরের তরকারি করে খাবে। ডুমুরের অনেক ধরনের তরকারি হয়, এইভাবে বড়া করে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। এবার বড়াটা আমি দিয়ে দিচ্ছি। কি দারুণ লাগছে দেখতে। এটার মধ্যে কিন্তু বেশি জলের কোনো দরকার নাই, এটা মাখো মাখো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, কেন এটা বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার এটা 5 মিনিট রান্না হইলে আমার হয়ে যাবে বন্ধুরা।